পুরো কায়নাত সৃষ্টির আগে যে আল্লাহ একা ছিল, যে সৃষ্টিকর্তা একা ছিল, এটা আমি বলছি না, এটা কোরআন বলছে। যে সৃষ্টিকর্তা একা ছিল সমস্ত ইউনিভার্স ক্রিয়েশনের আগে, সেই সৃষ্টিকর্তা সমস্ত স্পেসিসকে ক্রিয়েট করলো, তার সঙ্গে হিউম্যানকে ক্রিয়েট করলো। তাহলে আল্লাহ আমাদেরকে তো ক্রিয়েট করেছে, আমাদেরকে তো বানিয়েছে, তার সাথে সাথে আমাদের তৈরি করার সাথে সাথে আমাদের প্রতি যে রহমত নাজিল করেছে, আমাদের তৈরি করার মাধ্যমে যে ব্লেসিংস দিয়েছে, তাহলে সেই আল্লাহর উপাসনা কেন আমরা করব না? সেই আল্লাহর উপাসনা কেন আমরা করব না? এবং শুধু সেই ক্রিয়েটারেরই উপাসনা হবে পৃথিবীর বুকে যে আমাদেরকে রিয়েলি ক্রিয়েট করেছে, যে আমাদেরকে প্রকৃতভাবেই ক্রিয়েট করেছে। এবং এখান থেকেই সেই শিরকের কনসেপ্টটা উঠে আসে, সেই তৌহিদের কনসেপ্ট উঠে আসে, যে আল্লাহ সমস্ত কিছু ক্রিয়েশনের আগে একা ছিল, সিঙ্গেল ছিল, অ্যালন ছিল। না ফেরেশতাও তৈরি হয়েছিল, না জিন তৈরি হয়েছিল, না ইনসান তৈরি হয়েছিল। অর্থাৎ যে আল্লাহ একা ছিল, একা, সেই আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করলো, সমস্ত কিছু কুল কায়নাত সৃষ্টি করলো। জিনকে সৃষ্টি করেছে, মানবকে সৃষ্টি করেছে, ফেরেশতাকে সৃষ্টি করেছে, অ্যালং উইথ দিস ইউনিভার্স। তাহলে সেই আল্লাহর উপাসনা কেন আমরা করব না? কেন আমরা করব না? কেন আমরা পৃথিবীর বুকে পথভ্রষ্ট সেই আল্লাহকে ছেড়ে দিয়ে, সেই আল্লাহর উপাসনাকে ছেড়ে দিয়ে আমরা অন্যান্য খোদাকে খুঁজে নিয়েছি পৃথিবীর বুকে, অন্যান্য বাবাদের খুঁজে নিয়েছি পৃথিবীর বুকে, অন্যান্য রাহবারকে খুঁজে নিয়েছি পৃথিবীর বুকে। এবং মানুষ প্রত্যেকটা ক্ষেত্রে তারা আজকে নিজেরা নিজেদের মতো রাহবার বানিয়ে ফেলেছে পৃথিবীর বুকে। সেই আল্লাহ, সেই সিঙ্গেল ক্রিয়েটার যে সমস্ত কিছু সৃষ্টি করেছে, সেই সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে মানুষ আজকে পৃথিবীর বুকে তাদের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা চিন্তা অনুযায়ী আজকে নিজেরা নিজেদের মতো রাহবার বানিয়ে ফেলেছে। তারা নিজেদেরকে তো মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে এবং অন্যকেও মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে যে সেই সমস্ত রাহবার যারা পৃথিবীর বুকে কৃত্রিমভাবে বানানো হয়েছে, তারা নাকি তাদেরকে ডিভাইনলি সাপোর্ট করবে, তারা সেই আল্লাহর সিস্টেমের বাইরে গিয়ে তারা তাদেরকে সাপোর্ট করবে। এটা কোনোদিন সম্ভব? তো ভাই, এখান থেকেই সেই শিরকের কনসেপ্ট উঠে আসে, সেই তৌহিদের কনসেপ্ট উঠে আসে। ভাই, কোরআনের মধ্যে সূরাতুন নিসা আয়াত নাম্বার 48, এটা কোরআনের সব থেকে ক্রিটিক্যাল আয়াত, এবং এর উপর বেস করে শিরকের কনসেপ্ট তৈরি হয়েছে, এর উপর বেস করে। এবং আবারও বলি, কোরআনের যত আয়াত রয়েছে তাদের মধ্যে সব থেকে ক্রিটিক্যাল আয়াত হচ্ছে সূরাতুন নিসা আয়াত নাম্বার 48। এবং আপনারা যদি এটা অ্যানালিসিস করেন, এই আয়াতকে অ্যানালিসিস করেন, তো আপনারাও বুঝবেন যে আমি যে এই ক্লেমটা করছি যে কোরআনে মজিদের মধ্যে, সেই গ্লোরিয়াস কোরআনের মধ্যে সব থেকে ক্রিটিক্যাল আয়াত অন দ্য বেসিস অফ তৌহিদ, অন দ্য বেসিস অফ দ্য কনসেপ্ট অফ শিরক, আপনারাও বুঝতে পারবেন যে কতটা ক্রিটিক্যাল আয়াত এটা। এই আয়াত নাম্বার 48 সূরাতুন নিসার মধ্যে দুবার রিপিট হয়েছে কোরআনের মধ্যে, হালকা একটা ওয়ার্ডের চেঞ্জের মাধ্যমে, এই আয়াতটি কোরআনের মধ্যে দুবার রিপিট হয়েছে। একটা আয়াত নাম্বার 48 এসছে, আর একটা এসছে আয়াত নাম্বার 116-এ। একই কথা দুবার রিপিট হয়েছে দুটো আয়াতের মধ্যে। এবং সেখানে মেনশন করা হচ্ছে যে এই দুনিয়া এবং আখিরাতে মানুষ যত গুনাহ করবে, মানুষ যত পাপ কাজ করবে, সেই পাপ কাজের মধ্যে সর্বোত্তম, সেই পাপ কাজের মধ্যে অন্যতম যে গুনাহটি হবে, যে পাপ কাজটি হবে, সেটা হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, আল্লাহর সঙ্গে কাউকে কম্পেয়ার করা, আল্লাহর সঙ্গে কাউকে সমতুল্য করে তার পাশে দাঁড় করানো। এটার উপরেই কিন্তু এই আয়াত নাজিল হয়েছে। এবং একবার নয়, দুবার একই আয়াতের মধ্যে একই তর্জমা নাজিল হয়েছে যে আল্লাহর সঙ্গে যদি কেউ এই পৃথিবীর বুকে অন্য কাউকে শরীক করা হয়, অর্থাৎ অন্য কাউকে আল্লাহর সঙ্গে সিমিলারিটি খোঁজা হয় এবং আল্লাহর পাশে তাকে দাঁড় করানো হয়, তাহলে আল্লাহ আখিরাতে তাকে ছাড়বে না। এবং আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে যদি কোনো ব্যক্তি এই দুনিয়ার বুকে শিরক করে, আল্লাহ তার সেই গুনাহকে
সেই গুনাহকে পুণ্য কাজে অর্থাৎ ইবাদতে ট্রান্সফার করে দেবে, সেই গুনাহকে ইবাদতে ট্রান্সফার করা হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি এই শিরক কাজ করে এই দুনিয়া ছাড়ে, এই পৃথিবী ছাড়ে, তার মাফ হবে না এবং সে চিরকাল চিরতরে পানিশড হবে বাই ইটস ক্রিয়েটর। এটা আমার আপনার কথা নয়, এটা কোরআনের কথা। তো ভাই আল্লাহর কাছেও সেই শিরক ভীষণ সেন্সিটিভ। সেই জন্যই তো আল্লাহ কোরআনের মধ্যে এও দাবি করছে যে কোনো ব্যক্তি যদি পৃথিবীর বুকে যদি শিরক করে এবং সে বেঁচে থাকাকালীন এই পৃথিবীর বুকে আল্লাহর কাছে মাফ চেয়ে নেয়, তাহলে কিন্তু আল্লাহ তার পাপ কাজকে রহমতে কনভার্ট করে দেবে, তার পাপ কাজকে তার ইবাদতে কনভার্ট করে দেবে, তার পাপ কাজকে গুড ওয়ার্কে কনভার্ট করে দেওয়া হবে ডিভাইনলি। কিন্তু যদি সে পৃথিবীতে থাকাকালীন সেটাকে সে বুঝতে না পারে, সেটাকে না যদি সে অস্বীকার করে এবং শিরক করতে থাকে, তাহলে কিয়ামতের সময় কিন্তু তাকে ছাড়া হবে না। এটা আল্লাহর প্রমিস কোরআনের মাধ্যমে। এবার কেউ এই কোশ্চেনটা করতে পারে যে আল্লাহ তো সেই ব্যক্তিকেও মাফ করে দিতে পারে যে পৃথিবীর বুকে শিরক করেছে, আখিরাতে তো সেই ব্যক্তিকেও মাফ করে দিতে পারে, তাহলে আল্লাহ কেন তাদেরকে মাফ করবে না? তো ভাই তার উত্তর একটাই যে আল্লাহ সবার রুলস ব্রেক করতে পারে, আল্লাহ রুলস কেউ ব্রেক করতে পারে না, এটা কোরআন বলছে। আল্লাহ সবাইকে কোশ্চেন করতে পারে, আল্লাহকে কেউ কোশ্চেন করতে পারে না, এবং এটা আল্লাহর রুলস অ্যাজ পার কোরআন, এটা আল্লাহর রুলস। সেই জন্য আল্লাহ নাও মাফ করতে পারে, কিন্তু কোরআনের মধ্যে যেটা আয়াতে নাজিল হয়েছে সেই অনুযায়ী আখিরাতে তাকে মাফ করা হবে না। এটা আমার দাবি নয়, এটা আমার ইগোর উপর বেশ করে কোনো কথা নয়, এটা কোরআনের কথা, এবং সেটাই আমি আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করছি। হয়তো আল্লাহ মাফ করে দেবে, কারণ আল্লাহকে, আবারও বলি, আল্লাহকে কেউ কোশ্চেন করতে পারে না, আল্লাহ সবাইকে কোশ্চেন করতে পারে। তো সেই তত্ত্ব অনুযায়ী আল্লাহ হয়তো তাকে সেই কিয়ামতের সময়, সেই আখিরাতে তাকে মাফ করে দেবে, দিতেই পারে। আল্লাহ সব পারে। কিন্তু কোরআনে যেটা বলা রয়েছে সূরাতুন নিসা আয়াত নম্বর 48, আয়াত নম্বর 116, সেখানে যেটা মেনশন করা আছে আমি শুধুমাত্র সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, এর বাইরে কোনো কিছু নয়। কিন্তু ভাই এই শিরকের পেছনে বিশাল লজিক আছে, ভীষণ লজিক আছে এই শিরকের পেছনে, এবং ম্যাথামেটিক্যাল লজিক রয়েছে এই শিরকের পেছনে। আল্লাহর সঙ্গে আমি কাউকে শরিক করতে পারি না, আল্লাহর সঙ্গে আমি কাউকে সমতুল্য করতে পারি না, আল্লাহর জায়গায় আমি কাউকে বসাতে পারি না। এর ম্যাথামেটিক্যাল অনেক গভীর ব্যাখ্যা রয়েছে, এবং ভীষণ লজিক্যাল একটা থিওরি যে আল্লাহর সঙ্গে কেন কাউকে শরিক করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে কেন সমতুল্য করা যাবে না, আল্লাহর জায়গায় কেন কাউকে বসানো যাবে না। ভীষণ লজিক্যাল একটা স্টেটমেন্ট, এবং এর ভীষণ টেকনিক্যাল পয়েন্টস রয়েছে। যদি মানুষ গভীরে যায় এবং এটাকে অ্যানালিসিস করে, এর ভীষণ টেকনিক্যাল পয়েন্টস রয়েছে। এবং প্রফেট মুহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিস বি আপন হিম, তিনি নিজে তার সাহাবাদেরকে বলে গেছেন যে দুটো গুনাহ এই পৃথিবীর বুকে এবং আখিরাতে যেটা আল্লাহ মাফ করবে না, দুটো গুনাহ। প্রথম গুনাহ কি? যে আল্লাহর সঙ্গে কাউকে সমতুল্য করা, আল্লাহর পাশে কাউকে রাখা, আল্লাহর সঙ্গে শিরক করা, এটা হলো ফার্স্ট গুনাহ। এবং দ্বিতীয় পাপ কাজ হচ্ছে যে কোনো ইনোসেন্ট ব্যক্তিকে কাতিল করা, কোনো ইনোসেন্ট ব্যক্তিকে তার প্রাণ কেড়ে নেওয়া, এবং এটা থেকেই টেরোরিজমের কনসেপ্ট উঠে আসে। এবং আজকে বর্তমান সময়ে বিধর্মী ভাইয়েরা তারা এই টেরোরিজমের কনসেপ্টটাকে ইসলামের সঙ্গে জড়িয়ে দেবার চেষ্টা করে, যে টেরোরিজম ইজ এ থিওরি অফ ইসলাম, টেরোরিজম ইজ এ কনসেপ্ট অফ ইসলাম। কখনোই নয়, কারণ প্রফেট মুহাম্মদ গোটা বিশ্ব মানবকে তথা তার সাহাবীদেরকে এই কথা তিনি বলে গেছেন এবং প্রমিস করে গেছেন যে আল্লাহ দুটো গুনাহ মাফ করবে না। প্রথম, দ্য শিরক which is তৌহিদ, and secondly killing of an innocent people। এই দুটো গুনাহ। এবং টেরোরিজমের ক্ষেত্রে যখন কোনো মানুষকে টেরোরাইজ করা হয় বা হত্যা করা হয়, তখন কিন্তু
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা নিরীহ প্রাণ রয়েছে তাদেরকে হত্যা করা হয়, এবং এর যে পাপ কাজ সেটা সম্বন্ধে প্রফেট মুহাম্মদ আমাদেরকে অবগত করে গেছেন যে এই গুনার কোনো ক্ষমা হয় না, এবং এটা সম্পূর্ণভাবে ইসলাম বিরোধী কাজ। এবং যারা করছে তারা না ইসলাম ধর্মাবলম্বীর অন্তর্গত, না তারা কোরআনকে মানে, না তারা প্রফেট মুহাম্মদের দেখানো রাস্তাকে মানে। তাহলে তারা কারা? তো ভাই, যখনই কোনো বিধর্মী ভাই টেরোরিজমকে এবং তার কনসেপ্টকে ইসলামের সঙ্গে ম্যাচ করানোর চেষ্টা করে, তাদেরকে আগে জানতে হবে ইসলাম কি, তাদেরকে আগে জানতে হবে কোরআনে কি লেখা রয়েছে, তাদেরকে আগে জানতে হবে প্রফেট মুহাম্মদের নীতি আদর্শ কি ছিল, প্রফেট মুহাম্মদের ধারণা কি ছিল ইসলামের প্রতি, তাদেরকে আগে সেটা জানতে হবে। আদারওয়াইজ আমি ব্লাইন্ডলি কোনো রিলিজিয়ান এবং তার কনসেপ্টকে আমি টেরোরিজমের সঙ্গে যুক্ত করতে পারি না। তো ভাই, এই দুটো গুনাহ যেটা আল্লাহ এই দুনিয়া এবং আখিরাতে মাফ করবে না, সেটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1 শিরক, এন্ড সেকেন্ড পয়েন্ট ইজ কিলিং অফ অ্যান ইনোসেন্ট। তাহলে এবার এই কনসেপ্ট উঠে আসে যে কারবালার বুকে হযরত ইমাম হুসাইন এবং তার কম্পেনিয়ান, তার ফ্যামিলি মেম্বার, সেই ইনোসেন্ট সোলকে যারা এইভাবে হত্যা করেছিল, সেই নিরপরাধ প্রাণগুলো যারা কেড়ে নিয়েছিল, তারা কোন আশায় বসে আছে? তারা কোন আশায় বুক বেঁধে আছে যে তারা জান্নাতে দাখিল হবে? কারণ প্রফেট মুহাম্মদ নিজে বলে গেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো নিরীহ প্রাণকে কেড়ে নেয়, আল্লাহ তাকে মাফ করবে না, চিরতরে মাফ করবে না। এবং এটা আল্লাহর রুলস। এটা ভাই, আল্লাহর সঙ্গে কাউকে সমতুল্য করা, আল্লাহর সঙ্গে শিরক করা এত বড় জঘন্য কাজ, এত বড় পাপ কাজ, এর থেকে বড় পাপ কাজ, এর থেকে বড় জঘন্য কনসেপ্ট আর হয় না। আমরা কোন ক্রিয়েটারের সঙ্গে সমতুল্য করছি? না, যে ক্রিয়েটার সমস্ত কিছু সৃষ্টি করেছে, সে যখন একা ছিল, কোরআন বলছে সে যখন একা ছিল, সেই জায়গা থেকে বেরিয়ে এসে তার প্ল্যান অনুযায়ী, তার ব্রেন অনুযায়ী, তার কনসেপ্ট অনুযায়ী সে তার ক্রিয়েশনকে এই পৃথিবীর মুখে তুলে ধরেছে। সে তার ক্রিয়েশনকে, সে নবী হতে পারে, সে রসুল হতে পারে, সে আম্বিয়া হতে পারে, সে কোনো বিধর্মী ভাইয়ের দেব দেবী যে কোনো হতে পারে, সেই ক্রিয়েটার, সেই সৃষ্টিকর্তা যে সমস্ত কিছু সৃষ্টি করেছে, এই আসমান জমিন সব কিছু মখলুকাত যে সৃষ্টি করেছে, যেখান থেকে সমস্ত কিছু সৃষ্টি, যেখান থেকে সমস্ত কিছু শুরু, যে পয়েন্ট থেকে সমস্ত কিছু শুরু হয়েছে, সেই পয়েন্টের সঙ্গে আমরা অন্য কাউকে শরীক কি করে করতে পারি? সেই পয়েন্টকে আমি অন্য পয়েন্টের সঙ্গে সমতুল্য কিভাবে করতে পারি? পৃথিবীর বুকে কোনো ছেলে বা কোনো মেয়ে হবে না যে পিতামাতা তাকে এতগুলো বছর কষ্ট করে উপার্জনের মাধ্যমে খাইয়ে, পড়াশোনা করিয়ে, বড় করিয়ে তাদেরকে আজকে পায়ে দাঁড় করিয়ে দিয়েছে সমাজের বুকে, সেই ছেলে বা সন্তান যদি তার সেই বাবা বা পিতামাতাকে ভুলে গিয়ে যদি অন্য কোনো ব্যক্তিকে এই পৃথিবীর বুকে নিজের পিতামাতা বানিয়ে ফেলে, তাহলে সেই প্রকৃত পিতামাতা যারা সত্যি সেই ছেলেকে মানুষ করেছে কষ্ট করে, তারা কি কোনোদিন সেই সন্তানদেরকে ক্ষমা করবে? তাহলে যে ক্রিয়েটার, সে তার নিজের কনসেপ্ট অনুযায়ী আমাদেরকে ক্রিয়েট করেছে, আমাদেরকে জীবন প্রদান করেছে, আমাদেরকে এই লাইফ দিয়েছে, এই লাইফস্টাইল দিয়েছে, সব কিছু গিভেন সার্কামস্টান্সেস দিয়েছে, প্রোভাইড করেছে, তাহলে সেই ক্রিয়েটার এবং তাকে ভুলে গিয়ে আমি যদি পৃথিবীর বুকে অন্য কোনো ড্রাইভার বানিয়ে ফেলি, অন্য কোনো ত্রাতা বানিয়ে ফেলি, অন্য কোনো রক্ষাকর্তা বানিয়ে ফেলি ডিভাইনলি, এটা পৃথিবীর ক্ষেত্রে নয়, আমি যে কনসেপ্টের কথা বলছি এটা ডিভাইন কনসেপ্ট। যখন মানুষ সেই তার ইবাদতের মাধ্যমে দোয়া চায়, তখনকার কনসেপ্ট। পৃথিবীর বুকে তো আমি কারোর থেকে হেল্প চাইতেই পারি, এই আমাকে এক গ্লাস জল দিন, আমাকে এক কাপ চা দিন, এগুলো মানা যায়। কিন্তু যখন এই পৃথিবীর সিস্টেম আল্লাহর সিস্টেম আলাদা, সাপোজ আমার বাবা মারা গেছে, যে বাবা আমাকে সারা জীবন সাহায্য করে এসেছে, জল ঢেলে খাওয়ানো থেকে, খাবার খাওয়ানো থেকে, রোজগার করে খাওয়ানো থেকে, পোশাক কিনে দেওয়া থেকে, পড়াশোনা করানো থেকে, যে পিতামাতা আমাকে সাহায্য করে এসেছে পৃথিবীর বুকে, তার থেকে আমি যে কোনো প্রকারের সাহায্য পেয়েছি। কিন্তু সেই পিতামাতা যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে,
এবং আমি যখন উপাসনায় বসবো, নিজের উপাসনায় বসবো, সে নামাজে হতে পারি বা পূজাও হতে পারে বা চার্চে গিয়ে প্রেয়িং হতে পারে, সেই ডিভাইন কনসেপ্টের ক্ষেত্রে আমি বলছি, তখন কিন্তু আমি আমার পিতামাতার কাছ থেকে সাহায্য চাইতে পারবো না। তখন কার থেকে সাহায্য চাইবো? ডিভাইনলি। তখন সেই আল্লাহর কাছ থেকে সাহায্য চাইবো, সেই ক্রিয়েটারের কাছ থেকে সাহায্য চাইবো। তখন কিন্তু সেই পৃথিবীর সিস্টেমে থেকে কিন্তু সেই পিতামাতার কাছ থেকে আমি সাহায্য চাইতে পারবো না। তো এই দুটো কনসেপ্টকে আমাদেরকে বুঝতে হবে, এই দুটো সিস্টেমকে আমাকে বুঝতে হবে, যে একটা হিউম্যান ক্রিয়েটেড এই আর্থ নামক প্ল্যানেটে তাদের নিজস্ব লাইফস্টাইল অনুযায়ী একটা সিস্টেম তৈরি হয়েছে, আর ডিভাইনলি একটা সিস্টেম তৈরি হয়েছে। তো সেই ডিভাইন সিস্টেমের মালিক হচ্ছে আল্লাহ, সেই ডিভাইন সিস্টেমের ক্রিয়েটার হচ্ছে আল্লাহ। সেখানে তার সঙ্গে কাউকে শরিক করা যাবে না, তার সঙ্গে কাউকে সেই ডিভাইন সিস্টেমে সমতুল্য করা যাবে না। এটাই হচ্ছে কোরআনের কনসেপ্ট। কারণ আমাদের প্রত্যেককে ডিভাইনলি তার কাছে ফিরতে হবে, তার কাছে ফিরতে হবে। কোনো উপায় নেই, কোনো উপায় নেই। কারণ মৃত্যু তো সবার জন্য অনিবার্য, মৃত্যু তো সবার জন্য কমন, এবং তার কাছে আমাদেরকে ফিরতে হবে। সে রাজা হোক, বাদশা হোক, ভিখারি হোক, যে কোনো লেভেলের লোক হোক না কেন, যে কোনো লেভেলের মানুষ হোক না কেন, সবাইকে তার কাছে আমাদেরকে ফিরতে হবে এক সময়, এবং সেই ডিভাইন সিস্টেমে আমাদেরকে প্রবেশ করতে হবে। এবং সেই জন্যই ডিভাইনলি আমরা শুধু আল্লাহর কাছ থেকে, আর কারোর কাছে নয়, শুধু আল্লাহর কাছ থেকে আমরা সাহায্য চাইব, মদদ চাইব, আর পৃথিবীর কারোর কাছ থেকে নয়। কয়েকটা এক্সাম্পল দিলে, কয়েকটা রিয়েল লাইফের এক্সাম্পল দিলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। আপনাদের কাছে পুরো এই কনসেপ্টটা, এই তৌহিদের কনসেপ্ট, এই শিরকের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ভাই, প্রফেট মোহাম্মদ যাকে এই দুনিয়াতে অবতীর্ণ করানো হয়েছিল রহমতুল্লিল আলামিন হিসাবে, গোটা এই মখলুকের রহমত হিসাবে যাকে নাজিল করানো হয়েছিল, সেই প্রফেট যখন নামাজ পড়তেন কাকে সেজদা করতেন? সেই আল্লাহকে সেজদা করতেন। সেই প্রফেট যখন দোয়া চাইতেন, কার থেকে দোয়া চাইতেন? যখন ডিভাইন হেল্প চাইতেন, কার থেকে হেল্প চাইতেন? সেই আল্লাহর কাছ থেকে হেল্প চাইতেন। আর তো কোনো মদদগার ছিল না সেই প্রফেটের, সেই নবীর। আর তো দ্বিতীয় কোনো আল্লাহ ছাড়া অন্য কোনো শরিক তো ছিল না যার কাছ থেকে তিনি হেল্প চাইতেন। এবং সেই প্রফেটের হোলি ফ্যামিলি মেম্বার্স যারা ছিলেন, তারা যখন নামাজ পড়তেন কাকে সেজদা করতেন? সেই আল্লাহকে সেজদা করতেন। তারা যখন দোয়া চাইতেন, কার থেকে দোয়া চাইতেন? সেই আল্লাহর কাছ থেকে দোয়া চাইতেন, সেই সিঙ্গেল ক্রিয়েটারের কাছ থেকে দোয়া চাইতেন। তাদের তো নিজস্ব কোনো এরকম তৈরি জিনিস ছিল না যে তাদের জন্য আল্লাহ আলাদা আর সাধারণ মানুষের জন্য আল্লাহ আলাদা। এরকম কি কোনো ছিল? এরকম কোনো কনসেপ্ট কি ছিল? আমার তো জানা নেই, আমার তো জানা নেই। তাহলে তারা যারা আজকে এই সমস্ত কিছু জানার পরেও, এই সমস্ত কিছু বোঝার পরেও যারা পথভ্রষ্ট হয়েছে এবং যারা নিজেদেরকে ভুল পথে চালনা করছে, তারা কোনোদিন ভেবে দেখবে না এই সমস্ত রিয়েল লাইফের ঘটনাগুলো? কোনোদিন ভাববে না? কোনোদিন রিয়েলাইজ করবে না? আল্লাহ তাদের চোখের পর্দা কোনোদিন কি সরাবে না? যদি প্রফেট মোহাম্মদের জীবন কাহিনী শোনার চেষ্টা করে, তো মানুষ তার চোখের জল ধরে রাখতে পারবে না। প্রফেট মোহাম্মদের জীবন কাহিনী যদি মানুষ একবার বোঝা বা পড়ার চেষ্টা করে বা শোনার চেষ্টা করে, মানুষ তার চোখের জল ধরে রাখতে পারবে না। সেই প্রফেটের উপর কি জুলুম হয়েছে, কি অত্যাচার হয়েছে সেই মুশরিকিন দ্বারা, সেই ষড়যন্ত্রকারী দ্বারা কি অত্যাচার হয়েছে, কি জুলুম হয়েছে, তবুও তিনি আল্লাহর পথ থেকে, সেই সিঙ্গেল ক্রিয়েটারের উপাসনার পথ থেকে নিজেকে কোনোদিন কোনো মুহূর্তের জন্য সরিয়ে রাখেননি, কোনো মুহূর্তের জন্য নিজেকে সরিয়ে রাখেননি। ইভেন তিনি এই পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তাকে হত্যা করার ষড়যন্ত্র রচনা করা হয়েছিল, তাকে হত্যা করার ষড়যন্ত্র কনস্পিরেসি করা হয়েছিল যে সেই প্রফেটকে হত্যা করে দেওয়া হোক ইহুদিদের দ্বারা। সেই ইহুদিদের দ্বারা প্রফেট মোহাম্মদকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে একটা ষড়যন্ত্র তৈরি করা হয়েছিল যে তাকে যেখানে দেখতে পাবে তাকে শেষ করে দেওয়া, তাকে কাতল করে দাও। তো সেই জায়গা থেকে প্রফেট মোহাম্মদের স্ট্রাগল এবং সেই কনসেপ্টকে
শুধুমাত্র এই পৃথিবীর বুকে পৃথিবীর মানুষের কাছে প্রতিষ্ঠিত করার পেছনে যে স্ট্রাগল, সেই স্ট্রাগলের মেন রসদ ছিল যে সেই এক আল্লাহর উপাসনা করা, সেই সিঙ্গেল ক্রিয়েটারের উপাসনা করা, এবং সেই আল্লাহ ব্যতীত আর কেউ নেই মানুষের রায়বার। এটাই ছিল তার জীবনের স্ট্রাগলের অন্যতম কারণ। প্রফেট মুহাম্মদ এই পৃথিবীর বুকে বেঁচে থাকাকালীন নিজস্ব 3 সন্তানকে হারিয়েছে, এবং পৃথিবীর বুকে এর থেকে বড় কষ্টকর জিনিস হয় না যে নিজের সন্তানকে নিজ কাঁধে কবরস্থ করতে যাওয়া। এর থেকে কষ্টের সংবাদ, এর থেকে কষ্টের জীবন, এর থেকে কষ্ট প্রাপ্তি পৃথিবীর বুকে আর হয় না। যে কোনো পিতা তার নিজের সন্তানকে কাঁধে নিয়ে, মৃত সন্তানকে কাঁধে নিয়ে কবরস্থ করতে যাওয়া, সেটা করেছে আমাদের প্রফেট। অথচ আল্লাহর পথ থেকে কোনোদিন, সেই সিঙ্গেল ক্রিয়েটারের উপাসনার পথ থেকে তিনি কোনোদিন সরে দাঁড়াননি, কোনোদিন সরে দাঁড়াননি। কারণ তিনি জানতেন যে তাকে ক্রিয়েট করা হয়েছে, তাকে ক্রিয়েট করা হয়েছে যে পারপাস, সেই পারপাসই হলো সেই এই পৃথিবীর বুকে মানুষকে জানানো যে সেই এক আল্লাহ, এক সৃষ্টিকর্তার ছাড়া উপাসনা করো না। তাহলে মানুষ পথভ্রষ্ট হবে এবং এই পৃথিবী এবং আখেরাতে সে তার সঠিক প্রাধান্য অর্জন করতে পারবে না। এটাই ছিল প্রফেট মুহাম্মদের মেন উদ্দেশ্য। প্রফেট মুহাম্মদ এই পৃথিবী ছেড়ে চলে যাবার 6 মাসের মধ্যে যে কন্যাকে সব থেকে তিনি বেশি ভালোবাসতেন, সেই মা ফাতেমা 6 মাসের মধ্যে পিতা হারানোর কষ্ট পেয়ে মারা গেলেন। 6 মাসের মধ্যে 2 সন্তানকে রেখে পৃথিবীর বুকে 23 বছর বয়সে মা ফাতেমা পিতা হারানোর কষ্ট বুকে রেখে সেই যন্ত্রণায় ছটফট করতে করতে তিনি পৃথিবী ছাড়লেন। অথচ কিন্তু আল্লাহর পথ থেকে কোনোদিন সরে দাঁড়াননি। ঘরে খাবারের কিছু থাকতো না, কিভাবে পেট চলবে, কিভাবে জীবনযাপন হবে, একবেলা খেয়ে পরের খাবারটা কি খাবো সেইটুকু ছিল না। তবুও কিন্তু আল্লাহর পথ থেকে সরে গিয়ে কোনো ভুল পথে পদার্পণ করেননি, কোনো ভুল পথের সাহায্য নেননি, এবং সর্বদা সেই আল্লাহর উপাসনা করে গেছেন যে আল্লাহ আমাদের সকলকে সৃষ্টি করেছে। এবং তার ভয়, আখেরাতের ভয় সর্বদা এনাদের হৃদয়ে থাকতো, এনাদের ব্রেনে থাকতো, এনাদের মনে থাকতো। সেই জন্যেই তো দে আর কল্ড দ্য মাস্টার্স অন দ্য ডে অফ জাজমেন্ট। দে আর অ্যানাউন্সড অ্যাজ এ মাস্টার্স অন দ্য ডে অফ জাজমেন্ট। কারণ এরা পৃথিবীর বুকে সমস্ত কষ্ট সহ্য করেছে, সমস্ত বাধা প্রতিকূলতার মধ্যে দিয়ে জীবন কাটিয়েছে, অথচ কোনোভাবে পথভ্রষ্ট হয়নি, কোনোভাবে সেই আল্লাহর সঙ্গে কাউকে শরিক করেনি, সেই আল্লাহর সঙ্গে পৃথিবীর বুকে অন্য কোনো ব্যক্তিকে সমতুল্য করেনি। এটাই ছিল এদের জীবনের পারপাস, এটাই ছিল এদের জীবনের মূল মন্ত্র, এবং সেই মন্ত্রে আমাদেরকে দীক্ষা লাভ করতে হবে। আদারওয়াইজ সেই আল্লাহর আযাব থেকে আখেরাতে আমরা রেহাই পাবো না, আমরা রেহাই পাবো না। ইসলাম মানে সেটাই, কোরআনের মেন জিনিস, ইসলামের মেন পিলার এটাই, তৌহিদ এবং শিরক থেকে নিজেকে দূরে রাখো। সেই আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না, সেই আল্লাহর সঙ্গে কাউকে সমতুল্য করো না, যে আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছে। কোনো জায়গায় যখন বৃষ্টি হয় না, বহুদিন ধরে খরা চলে, বহুদিন ধরে গরম হয়, এবং যখন আমরা বৃষ্টির আশা করি বা বৃষ্টি চাওয়ার জন্য যে ওই জায়গায় যেন বৃষ্টি হয়, সেই দোয়া চাওয়ার জন্য আমরা কার থেকে মদদ চাই? সেই আল্লাহর থেকে মদদ চাই। অথচ বৃষ্টি তৈরি করার পেছনে যারা ডিপ্লয় করা রয়েছে সেই ফেরেশতা, আমরা তো কোনোদিন সেই ফেরেশতার কাছ থেকে মদদ চাই না, আমরা তো সেই সৃষ্টিকর্তা আল্লাহর কাছ থেকে মদদ চাই, এবং সমস্ত ক্ষেত্রে তার কাছ থেকেই আমরা মদদ চাই। মানুষ নামাজ পড়ুক বা অন্যান্য যে পদ্ধতি অবলম্বন করেই সেই ক্রিয়েটারের উপাসনা করুক না কেন, আমরা তো সেই ক্রিয়েটারেরই শুধু উপাসনা করি, সেই ক্রিয়েটারেরই শুধু উপাসনা করি, এবং সেই সমস্ত পদ্ধতিগতভাবে সেই সমস্ত স্থানে বা সেই সমস্ত মুহূর্তে আমরা তো অন্য কাউকে শরিক করি না, বা অন্য কাউকে আমরা সেই জায়গা দিই না। মানুষ যখন সেজদা করে নামাজের মধ্যে, সে কোনোদিন বলতে পারবে না যে আমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে আমি
সেজদা করছি, কোনোদিন বলতে পারবে না। এবং যারা এই কাজটা করে তারাই মুশরিকিন, সে ইসলাম ধর্মাবলম্বী হতেই পারে, তাতে কোনো যায় আসে না, তাতে কোনো যায় আসে না। অ্যাকচুয়ালি সে ইসলাম ধর্মাবলম্বী নয়, যে মুসলমান হয়ে মুসলমান হবার অভিনয় করার মাধ্যমে নামাজের সময় সিজদার মাধ্যমে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক বা সমতুল্য করার চেষ্টা করে, অ্যাকচুয়ালি সে ইসলাম ধর্মাবলম্বী বা মুসলমান হতে পারে না। এটা কোরআন বলছে, কোরআন বলছে কখনোই সে মুসলমান হতে পারে না। এবং দোয়া যখন চাইবে শুধু আল্লাহ থেকে চাইবে। দোয়া যদি অন্য কারোর থেকে চাওয়া হয় সেও মুসলমানের আওতায় পড়ে না, কারণ এটা ম্যাথামেটিক্স, এটা সম্পূর্ণভাবে একটা ম্যাথামেটিক্যাল কনসেপ্ট, যে সে আল্লাহ কাউকে ক্ষমতা দেয়নি যে মানুষ তার মনের কথা যখন সে ব্যক্ত করে, মানুষ যখন তার মনের কথা ডিভাইনলি ডিসক্লোজ করে, তখন কিন্তু সে শুধু কানেক্ট হতে পারে তার ক্রিয়েটারের সঙ্গে, অন্য কারোর সঙ্গে সে কানেক্ট হতে পারে না। কারণ সেই ক্রিয়েটার নিজেকে ছাড়া এই পৃথিবীর বুকে যে কোনো রসুল, যে কোনো নবী, পয়গাম্বার, দেব দেবী, কাউকে সেই ক্ষমতা দেয়নি সেই ক্রিয়েটার, যে মানুষ তার মনের কথা, তার ব্রেনের কথা অন্য কারোর সঙ্গে ইনভিজিবলি, হিডেনলি শেয়ার করবে, সেই ক্ষমতা কাউকে দেয়াই হয়নি। সেই কানেকশন তৈরি করার, চ্যানেল করার ক্ষমতা কাউকে দেয়াই হয়নি এই পৃথিবীর বুকে এবং আখেরাতে, আল্লাহ ছাড়া। সেই ঈশ্বর, সেই ভগবান, সেই আল্লাহ সমস্ত মানুষের মনের মধ্যে বিরাজ করে, কারণ মানুষের মন শুধু তার সঙ্গে কানেক্টেড রয়েছে, আর কারোর সঙ্গে কানেক্টেড নয়। তাই অন্য কারোর থেকে মদদ চাওয়া এই পৃথিবীর বুকে, অন্য কারোর থেকে দোয়া চাওয়া, অন্য কারোর থেকে হেল্প চাওয়া, আবার বলি ডিভাইনলি, সেটা সম্পূর্ণভাবে সময় নষ্ট এবং পথভ্রষ্ট ওয়ান টাইপ অফ। কারণ এটা ভীষণ ম্যাথামেটিক্স, ভীষণ ম্যাথামেটিক্স, ভীষণ একটা সায়েন্টিফিক ইকুয়েশন, যে সেই ক্রিয়েটার শুধুমাত্র তার সঙ্গে কানেক্ট হতে পারে তার ক্রিয়েশন, এবং সেই ক্রিয়েশনের ক্ষমতা শুধু তার ক্রিয়েটারের সঙ্গে কানেক্ট হওয়া, আর কারোর সঙ্গে কানেক্ট হতে সে পারে না, কিছুতেই সম্ভব নয়। আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ যারা এই ভিডিওটা দেখছেন তাদের হাতে যদি একটা সুইচ অন করা মোবাইল থাকে এবং সে যদি কলিং পার্টি হয়ে থাকে এবং সে যদি অন্য কোনো ব্যক্তিকে ফোন করার চেষ্টা করে এবং তার ফোনটি যদি সুইচ অফ হয়ে থাকে, বা সেই কল্ড পার্টির ফোন যদি সুইচ অফ হয়ে থাকে, তাহলে এই কলিং পার্টি যার সুইচ অন রয়েছে আর সেই কল্ড পার্টি যার সুইচ অফ রয়েছে, তাদের মধ্যে কি কোনোদিন কানেকশন সেট আপ হবে? হবে না, কারণ সেই কল্ড পার্টির ফোনটি সুইচ অফ রয়েছে। সিমিলারলি আল্লাহ যারা এই পৃথিবীতে যাদের সৃষ্টি করেছে তাদের সঙ্গে একে অপরের মনের কানেকশন, একে অপরের হিডেন কানেকশন তৈরি করেনি। সে শুধু কানেকশন তৈরি করেছে নিজের সঙ্গে, তার ক্রিয়েশনের, আর ক্রিয়েশনের নিজেরা নিজেদের মধ্যে কোনো কানেকশন সেট আপ করতে পারবে না, কারণ তাদের কোনো ক্ষমতা নেই। এটা ম্যাথামেটিক্স বলছে, এটা সায়েন্স বলছে, এবং সেই কনসেপ্টকেই তো এইভাবে কাজে লাগানো হয়েছে যে কোনো সুইচ অন ব্যক্তি সে কখনো সুইচ অফ ব্যক্তির সঙ্গে কানেক্ট হতে পারবে না, হাজার চেষ্টা করে নিল, হাজার চেষ্টা করে নিল। যদি কোনো ব্যক্তির ফোন সুইচ অফ হয়ে থাকে, তাকে কিছুতেই আমি কল বা ফোনের মাধ্যমে কানেক্ট করতে পারবো না। এটা তো সায়েন্স বলছে, এবং এটা ভীষণ প্র্যাকটিক্যাল। তাহলে মানুষ কিভাবে, কি করে এই পৃথিবীর বুকে আল্লাহ ব্যতীত অন্যান্য রাহবারকে খোঁজার চেষ্টা করছে এবং তাদের সঙ্গে ডিভাইনলি কানেক্ট হওয়ার চেষ্টা করছে? এটা তো সেই আল্লাহর অপমান করা, এটা তার ক্রিয়েটারের অপমান করা, সেই ক্রিয়েটারের ছোট করা। সেই জন্যই তো আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে এই পাপের, এই জঘন্য অপরাধের কোনো ক্ষমা হবে না, এবং বিশেষ করে সেই আখেরাতে এই জঘন্য অপরাধের কোনো ক্ষমা হবে না, যে আমাকে ছাড়া অন্য কারোর সঙ্গে কানেক্ট হবার চেষ্টা করে এবং আমাকে অন্য কারোর সঙ্গে সমতুল্য করার চেষ্টা করে এবং আমার চোখে ফাঁকি দিয়ে অন্যকে যে নিজের রাহবার বলে মেনে নিয়েছে, তার ক্ষমা আখেরাতে হবে না। কোরআন বলছে, এটা আমার কথা নয়। কোরআন কোনোদিন মিথ্যা হতে পারে না। একটা জিনিস জেনে রাখুন ভাই, কোরআনের আয়াত, আমি মনে করি প্রত্যেকটা আয়াত ইউনিভার্সাল ট্রুথ, এবং এই ইউনিভার্সাল ট্রুথের মাধ্যমেই কিন্তু এই ইউনিভার্সের ক্রিয়েশন হয়েছে, এবং এই ইউনিভার্সাল ট্রুথের কোনো চেঞ্জেস
হবে না ইনশাল্লাহ, কারণ এটা আল্লাহর প্রমিস। আমি মনে করি কোরআনের প্রত্যেকটা আয়াত আল্লাহর নিজস্ব প্রমিস, এবং আল্লাহ, মানুষ তার নিজের প্রমিস ভাঙতে পারে, মানুষ তার নিজের স্বার্থের জন্য তার প্রমিসের বিসর্জন দিতে পারে পৃথিবীর বুকে, কিন্তু আল্লাহ তার নিজের প্রমিস কোনোদিন ব্রেক করবে না, কারণ সে আল্লাহ। পৃথিবীর বুকে কেউ বলতেই পারে যে আমি যে গুরুদেবটাকে ফলো করি, আমি যে পীরকে ফলো করি, আমি যে বাবাকে ফলো করি, সে ভীষণ হেল্পফুল এবং আমাকে অন্যান্য দিক থেকে আমাকে অনেক সাহায্য করেছে, ডিভাইনলিও অনেক সাহায্য করেছে। এটা হতেই পারে। তাহলে এর পিছনে কি কনসেপ্ট রয়েছে? এর পিছনে এটাই কনসেপ্ট রয়েছে যে আমরা যখন পৃথিবীতে একসঙ্গে বসবাস করি, সেই বাবার সঙ্গে, সেই পীরের সঙ্গে, সেই গুরুদেবের সঙ্গে আমি কমিউনিকেট করার একটা মিডিয়া বা চ্যানেল তৈরি করতে পারছি। কিভাবে? না, আমার মুখের কথার মাধ্যমে আমি তার সঙ্গে কমিউনিকেট করতে পারছি, আমার মুখের আওয়াজ তার কানে পৌঁছাচ্ছে থ্রু এয়ার মিডিয়াম। কিন্তু সে যখন পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, সেই গুরুদেব বা সেই বাবা যখন এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, যখন সেই আল্লাহর সিস্টেমে সে আবার অবতীর্ণ হচ্ছে, সেই ডিভাইন সিস্টেমে সে যখন প্রবেশ করছে, তখন কিন্তু সেই ব্যারিয়ার ক্রস করে, সেই ব্যারিয়ার ব্রেক করে সে যখন এই পৃথিবী ছাড়ছে, তার সঙ্গে আমি কিন্তু আর কমিউনিকেট করতে পারছি না। দ্যাট ইজ দ্য ডিফারেন্সিয়েশন। এবং এটা ভীষণ লজিক এবং ভীষণ সায়েন্টিফিক। তখন কিন্তু আমি তার সঙ্গে আর কমিউনিকেট করতে পারছি না। তাহলে তখন যখন আমার হেল্পের দরকার হবে, তাহলে আমি কার থেকে হেল্প চাইবো? সেই আল্লাহ থেকে হেল্প চাইবো, যার সঙ্গে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং তারপরও আমি তার সঙ্গে কানেক্টেড, এবং তার সঙ্গেই শুধু কমিউনিকেট করতে পারবো। এবং কোরআনও ঠিক একই কথা বলছে, ঠিক একই কথা বলছে। সায়েন্স যে কথা বলছে, আমাদের চোখের সামনে যেগুলো ঘটছে ফিজিক্যালি, সেই একই কথাই কোরআন বলছে যে যারা এই পৃথিবী ছেড়ে চলে যায় তাদের সঙ্গে কোনোভাবে কমিউনিকেট করা যায় না, কিছুতেই কমিউনিকেট করা যায় না। হতে পারে আমার পাড়ার দাদাটি আমার দেশের প্রাইম মিনিস্টার বা আমার রাজ্যের চিফ মিনিস্টারের সঙ্গে তার ভালো রিলেশন রয়েছে, তাহলে আমার একটা কাজ করানোর স্বার্থে আমি সেই দাদাটিকে গিয়ে বললাম যে দাদা, আপনার সঙ্গে তো সেই চিফ মিনিস্টার বা প্রাইম মিনিস্টারের ভালো রিলেশন রয়েছে, আমার এই কাজটা কাইন্ডলি করিয়ে দিন না। সে জীবিত রয়েছে এবং আমার মুখের কথা তার কানে পৌঁছালো, এবং সে তৎক্ষণাৎ একটা স্টেপ নিল, এবং কিছুদিন পর আমার কাজটি সম্পূর্ণ হলো এবং আমি লাভবান হলাম। কিন্তু সে যখন মারা যাবে, সে যখন এই পৃথিবীতে আর থাকবে না, তাহলে কিন্তু আমি তাকে কিভাবে নিজের সঙ্গে কানেক্ট করব, কিভাবে কানেকশন তৈরি করব? সম্ভব নয়। তখন আমার মুখের কথা তার কানে পৌঁছাবে না। কিভাবে আমি কানেক্ট হব তার সঙ্গে? এটাই সব থেকে বড় জিনিস, যেটা আমাদেরকে সাধারণ মানুষকে বুঝতে হবে। সায়েন্টিফিক্যালি হোক, স্পিরিচুয়ালি হোক, ডিভাইনলি হোক, আমাদেরকে এটা বুঝতে হবে যে যে ব্যক্তি এই পৃথিবী থেকে ছেড়ে চলে যায়, তাদের সঙ্গে আমরা কমিউনিকেট করতে পারি না। সে যে কোনো আম্বিয়া হোক, যে কোনো রসুল হোক, যে কোনো নবী হোক, তাহলে আমরা কার সঙ্গে কমিউনিকেট করব ডিভাইন হেল্পের জন্য? সেই আল্লাহর সঙ্গে কমিউনিকেট করব। কারণ সেই আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে আমি প্রত্যেকটা মনের সঙ্গে, প্রত্যেকটা ব্রেনের সঙ্গে, প্রত্যেকটা হৃদয়ের সঙ্গে আমি সর্বদা কানেক্টেড রয়েছি, সর্বদা কানেক্টেড রয়েছি। তারা কেন আমাকে ব্যতীত অন্যের সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করে? আমাকে ব্যতীত কেন অন্যের কাছ থেকে হেল্প পাওয়ার আশায় থাকে? কেন? কোরআন এই কোশ্চেনটাই তুলছে বারবার। পৃথিবীতে সমস্ত শক্তির উৎস কি? এই পৃথিবীতে সমস্ত শক্তির উৎস সূর্য। সূর্য না থাকলে এই পৃথিবীর বুকে হিন্দু, মুসলিম, খ্রিস্টান কেউ বাঁচবে না। সূর্য যদি তার হিট এনার্জি রেডিয়েট করা বন্ধ করে দেয় 6 ঘন্টার জন্য, সমস্ত পৃথিবীর মানুষ, সমস্ত জীবকুল, সমস্ত প্রাণকুল সব মারা যাবে। অথচ আমরা কেউ কোনো দিন, যে কোনো ধর্মেরই হোক না কেন, কোনো মানুষ সেই সূর্যের কাছ থেকে তো মাদার চাই না। তাহলে পৃথিবীর বুকে যে তথাকথিত সকল বাবা, পীর বা গুরুদেব রয়েছে, যাদেরকে আমরা রাহবার বলে মেনে নেওয়ার চেষ্টা করছি, তাদের থেকে তো সূর্য অনেক ভালো কাজ করে, তাদের থেকে তো সূর্য অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করে এই পৃথিবীর বুকে, এই ইউনিভার্সে। তাহলে যে সূর্য আমাদের সবাইকে বাঁচিয়ে রেখেছে তার সানলাইট প্রদানের মাধ্যমে, তার হিট এনার্জি রেডিয়েট করার মাধ্যমে, সেই সূর্য থেকে তো আমরা কোনোদিন মাদার চাই না যে হে সূর্য আমাকে এটা ডিভাইনলি প্রদান করুন, হে সূর্য আমায় পরীক্ষাটা পাস করিয়ে দিন, হে সূর্য আমার চাকরিটা করিয়ে দিন, হে সূর্য আমার ছেলের বিয়েটা
একটা ভালো ফ্যামিলিতে করিয়ে দিন, আমার ছেলের চাকরিটা একটা ভালো ফ্যামিলিতে করিয়ে দিন। তার থেকে তো এইভাবে আমরা মাদার চাই না। তাহলে মাদার আমরা কার থেকে চাই? হেল্প কার থেকে আমরা এক্সপেক্ট করি? হেল্প আমরা সেই আল্লাহর কাছ থেকে এক্সপেক্ট করি। হেল্প আমরা সেই সিঙ্গেল ক্রিয়েটারের কাছ থেকে, হেল্প আমরা সেই ভগবান, ঈশ্বর, আপনি যে নামেই ডাকুন না কেন, সেই সিঙ্গেল সৃষ্টিকর্তা, সিঙ্গেল ক্রিয়েটারের কাছ থেকে আমরা হেল্প চাই। তো ভাই, এই ডিফারেন্সিয়েশনটা আমাদেরকে বুঝতে হবে, এই কনসেপ্টটা আমাদেরকে বুঝতে হবে। তবেই কিন্তু আমরা প্রকৃত অর্থে শিরক কি জিনিস, তৌহিদ কি জিনিস, সিঙ্গেল ক্রিয়েটারের কনসেপ্ট কি জিনিস আমরা বুঝতে পারবো। নয়তো আমরা জীবনে বুঝতে পারবো না, এবং আমাদের মধ্যে এই মতবিভেদ চিরতরে থেকে যাবে। তর্কের খাতিরে যদি আমি এটা মেনেই নিলাম যে যারা পৃথিবীর বুকে সেই সমস্ত বাবা, গুরুদেব, পীরকে নিজের রাইভার বলে মানে, এবং তারা এই তত্ত্ব প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যে ডিভাইনলি তারা তাদের কাছ থেকে হেল্প চায়, এবং ডিভাইনলি তারা হেল্প পায়ও তাদের জীবনে, তাহলে সেই সমস্ত মানুষকে এবং তার রাইভারদেরকে আমার এই পৃথিবীর বুকে একটা কোশ্চেন, সেই সমস্ত রাইভার যারা সোকল রাইভার, তাদেরকে একটা কোশ্চেন, তারা যখন নিজের শরীরটা খারাপ করে তারা ডাক্তারের কাছে ছুটে যায় কেন? তারা যখন শরীর খারাপ হয় তারা নিজেদেরকে কিওর করতে পারে না কেন? তারা গিয়ে নামি দামি হসপিটাল, নার্সিংহোমে ভর্তি হয় কেন? চিকিৎসা লাভের জন্য কেন? তারা যদি এতটাই পাওয়ারফুল হয় তো পৃথিবীর বুকে তারা জল না পান করে, অক্সিজেন ইনটেক না করে তারা বেঁচে দেখাক, তারা টয়লেট না করে বেঁচে দেখাক, পারবে না। তাহলে কেন আমরা তাদের পেছনে ছুটব? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আমাদেরকে সমস্ত কিছু প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে হেল্প করে যাচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছে, সেই আল্লাহ ব্যতীত, সেই ঈশ্বর, সেই ভগবান, সেই সিঙ্গেল ক্রিয়েটার ব্যতীত আমরা কাদের পেছনে ছুটছি? কাদের পেছনে ছুটছি আমরা? আজকে মানুষ উত্তর দিক। পৃথিবীর বুকে সেই সমস্ত সোকল্ড বাবা বা যে সমস্ত ড্রাইভার বানানো হয়েছে, তাদের কোনো ক্ষমতা আছে? তারা বলতে পারবে যে ভূমিকম্প কখন আসবে, কোন জায়গায় আসবে, কজন মানুষ মারা যাবে? যখন কোনো মহামারী এই পৃথিবীর বুকে আসে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মেরে দিয়ে চলে যায়, তারা তখন কোথায় থাকে? সেই সমস্ত ড্রাইভাররা কোথায় থাকে যাদেরকে কৃত্রিমভাবে পৃথিবীর বুকে ত্রাতা হিসাবে বানানো হয়েছে, কৃত্রিমভাবে যাদেরকে সেই সৃষ্টিকর্তার সমতুল্য করে প্রতিষ্ঠিত করার চেষ্টা হচ্ছে? সেই সমস্ত ড্রাইভাররা তখন কোথায় থাকে? করোনার মধ্যে যখন লক্ষ লক্ষ মানুষ মারা গেল, সেই সমস্ত ড্রাইভাররা কোথায় লুকিয়েছিল? তাদের নাম কেন উঠে আসেনি? তাদের নাম কেন উঠে আসেনি পৃথিবীর বুকে? যে এই সমস্ত মানুষগুলো সে পৃথিবীর বুকে থাকুক বা না থাকুক, তাদেরকে স্মরণ করলেই মানুষ পরিত্রাণ পেয়ে যাবে। সেই সমস্ত মানুষগুলোর নাম কেন পৃথিবীর বুকে উঠে আসেনি? যখন করোনার মধ্যে বা অন্যান্য বিগত মহামারীতে মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার নিজস্ব পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, নিকট সবাইকে হারিয়েছে। কেন তারা পৃথিবীর বুকে লুকিয়েছিল? তাদের নাম কেন লুকানো ছিল তখন? এটা মানুষ জবাব দিক। তারা আল্লাহর সিস্টেমের ব্যারিয়ারকে ক্রস করে কেন সামনে আসেনি তখন? এটা মানুষ জবাব দিক। যে সমস্ত মানুষ এটা ক্লেম করে যে তাদের ড্রাইভার রয়েছে পৃথিবীর বুকে এবং তারা ডিভাইনলি তাদের সঙ্গে কানেক্ট হতে পারে এবং তারা ডিভাইনলি হেল্পও চায়, তাহলে আমি তাদেরকে কোশ্চেন করছি, এই সমস্ত মহামারীর সময় তারা কোথায় লুকিয়েছিল? তারা কেন সামনে এসে মানুষকে হেল্প করেনি? কেন মানুষের প্রাণ বাঁচায়নি? আর তাদের যদি এই ক্ষমতা থেকে থাকে তাহলে একটা মানুষের প্রাণ যাচ্ছে কেন? তারা কেন পৃথিবীর বুকে লুকিয়ে রয়েছে? তারা কেন সমস্ত নার্সিংহোম, হসপিটালে ভিজিট করছে না, যেখানে মানুষ মৃত্যু যন্ত্রণায় বিছানায় শুয়ে কাতরাচ্ছে? তারা সেই সমস্ত জায়গাগুলো কেন ভিজিট করছে না? তারা উত্তর দিক। তারা কেন মানুষকে মৃত্যু যন্ত্রণার হাত থেকে পরিত্রাণ দিতে পারছে না? মানুষ উত্তর দিক। তো ভাই, এই পৃথিবীর বুকে আমরা সেই সিঙ্গেল ক্রিয়েটারকে দূরে রেখে আমরা যেভাবেই এই পৃথিবীর বুকে অন্যান্য মানুষকে নিজের ড্রাইভার বলে মেনে নিয়ে তাদেরকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি না কেন? তাদেরকে যে কোনো আকার প্রদানের মাধ্যমে, যে কোনো রূপ প্রদানের মাধ্যমে, যে কোনো চিন্তার মাধ্যমে, যে কোনো ধারণার মাধ্যমে কৃত্রিমভাবে এবং ভুল করে, পথভ্রষ্ট হয়ে, যেভাবেই হোক তাদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি না কেন, আমরা কিন্তু ফাইনালি আখেরে ভুল কাজ করছি,
ভীষণ ভুল কাজ করছি। এই আবারও বলি, পৃথিবীতে এমন কোনো বাবা বা পিতামাতা পাওয়া যাবে না যে তার সন্তান সন্ততিদের সারা জীবন কষ্ট করে লেখাপড়া শিখিয়ে বড় করে খাবার জোগাড় করার মাধ্যমে বড় করলো, আর শেষে সেই সন্তানরাই সেই প্রকৃত বাবাকে, প্রকৃত পিতামাতাকে ভুলে গিয়ে এই পৃথিবীর বুকে অন্যত্র অন্যভাবে তারা নিজেদের পিতামাতা জোগাড় করে নিল। তো সেই প্রকৃত পিতামাতারা কখনোই তাদের সন্তানকে ক্ষমা করবে না। এবং সেই একই কনসেপ্ট আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য। যে আল্লাহ তার প্ল্যান মোতাবিক আমাদেরকে সৃষ্টি করলো, আমাদেরকে প্রাণ দিল, আমাদেরকে পৃথিবীর বুকে প্রদান করলো, এই জীবন দিল এবং তার সঙ্গে সমস্ত কিছু গিভেন সার্কামস্টান্সেস প্রোভাইড করলো শুধুমাত্র এই জীবনকে সাপোর্ট করার জন্য, সেই আল্লাহকে আমরা দূরে সরিয়ে রেখে কি করে এই পৃথিবীর বুকে অন্যত্র ড্রাইভার খোঁজার চেষ্টা করছি, কি করে? এবং এখান থেকে একটা কনসেপ্ট উঠে আসে, এবং বিশেষ করে যারা মুশরিকিন, যারা কোরআনকে মানার চেষ্টা করে না, আল্লাহর পথকে যারা মানার চেষ্টা করে না, তাদের ব্রেন থেকে এই পয়েন্টটা উঠে আসবেই, অবশ্যই উঠে আসবে যে গড তো অল লাভিং, আমরা পৃথিবীর বুকে যাই করি না কেন শেষ পর্যন্ত তো সে সব কিছু ক্ষমা করে দেবে না। আল্লাহ বেপরোয়া এবং আল্লাহর একটা নিজস্ব রুলস রয়েছে। সেই জন্যই সেই রুলসের গাইডলাইন হিসাবে কোরআনকে আমাদের কাছে পাঠানো হয়েছে। কোরআন বুক অফ গাইডেন্স, কোরআন বুক অফ গড। তো আল্লাহর যদি রুলস না থাকতো, আল্লাহর সৃষ্টির যদি, আল্লাহর ক্রিয়েশনের যদি, সেই সিস্টেমের যদি, ডিভাইন সিস্টেমের যদি কোনো রুলস না থাকতো, তাহলে কোরআন পাঠানোর কোনো দরকার ছিল না পৃথিবীর বুকে মানুষের কাছে, কোনো দরকার ছিল না। একটা ইনস্টিটিউশনের রুলস আছে, একটা রেগুলেশন আছে, সেই জন্যই তো ছাত্রদেরকে বই প্রদান করা হয়। একটা সিলেবাস, একটা সাবজেক্টের গাইডলাইন আছে, সেই জন্যই তো স্টুডেন্টদেরকে ব্যাগেতে বই দেওয়া হয়, যাতে করে তারা সেই বইকে ফলো করার মাধ্যমে সেই রুলস রেগুলেশনকে ভায়োলেট না করতে পারে। সেই জন্যই আল্লাহ কোরআন মানুষের বুকে পাঠিয়েছে, যাতে করে সেই মানুষ, সেই মানব কোরআনকে ফলো করে আল্লাহর রুলসকে ভায়োলেট না করতে পারে। এটাই হলো আল্লাহর নিজস্ব রুলস।